উচ্চ মাধ্যমিকে এবারে ফেল করলেও ফেল নয়, নতুন পদ্ধতি সংসদের। কি সেই পদ্ধতি যে পদ্ধতিতে ফেল করলেও ফেল নয়? উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের দুটি পরীক্ষা দিতে হবে, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার। একটি সেমিস্টার হবে নভেম্বরে, অন্য সেমিস্টার হবে মার্চ মাসে। তেমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগেই এক প্রকার সিদ্ধান্ত নিয়েছিল এবং রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিকল্পনা যে সেমিস্টার সিস্টেমে ফেল করলেও ফেল নয়, অর্থাৎ দুটি সেমিস্টারের মধ্যে যদি কোনো পরীক্ষার্থী কোনো বিষয় প্রথম সেমিস্টারে অকৃতকার্য হয় বা তিনি 5 নম্বর না পান, তাহলেও তিনি পরবর্তী সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারটি সে দিতে পারবেন। অর্থাৎ প্রথম সেমিস্টারে কোনো বিষয় অকৃতকার্য হয়ে গেলে সেই পরীক্ষার্থী যে দ্বিতীয় সেমিস্টার দিতে পারবে না এমনটা নয়। সাধারণত বিশ্ববিদ্যালয় স্তরে যেখানে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়, একটি সেমিস্টারে একটি বিষয় যদি অকৃতকার্য হয় তাহলে তাদের ফের পরবর্তী ক্ষেত্রে সেই সেমিস্টারে সেই বিষয়ের পরীক্ষা দিতে হয়। কিন্তু এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে পরিকল্পনা নিয়েছে যে যদি কোনো পরীক্ষার্থী প্রথম সেমিস্টারের কোনো বিষয় অকৃতকার্য হয় তাহলে সে পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে। পরবর্তী সেমিস্টারের যখন পরীক্ষা হবে তখন দুটি সেমিস্টার মিলিয়ে দেখা হবে সেই পরীক্ষার্থী 5 নম্বর পাচ্ছেন কি পাচ্ছেন না। অর্থাৎ দুটি সেমিস্টারের নিরিখে সেই পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন কি অকৃতকার্য হয়নি সেই বিষয়টি সিদ্ধান্ত নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তার প্রাপ্ত নম্বরের নিরিখে। অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় যেটা কার্যত স্পষ্ট যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দুটি সেমিস্টারের ক্ষেত্রে একটি সেমিস্টারে অকৃতকার্য হলেও সেই পরীক্ষার্থী পরের সেমিস্টার পরীক্ষা দিতে পারবে, তার কোনো বাধা থাকবে না পরের সেমিস্টারের পরীক্ষা দিতে। যখন দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে তখন ছাত্রছাত্রীদের কাছে দেখা হবে যে তাদের মোট প্রাপ্ত কত রয়েছে। সুযোগ থাকছে সোমরাজ, এই নতুন পদ্ধতিতে সুযোগ থাকছে। প্রথমে ফেল করলেও, প্রথম সেমিস্টারে ফেল করলেও হতাশ হওয়ার কোনো জায়গা নেই। যদি দ্বিতীয় সেমিস্টারে ভালো ফল হয়, দুই সেমিস্টারের ফল মিলিয়ে পাস মার্ক যদি হয়ে থাকে তাহলেই হলো। সেক্ষেত্রে আর প্রথম সেমিস্টারে ফেল এটা আলাদা করে দেখা। বর্তমানে পাস ফেল বিষয়টাই সম্পূর্ণ উঠে যেতে চলেছে। এবার থেকে কম নাম্বার পেলেও আপনাদের পাস করিয়ে দেওয়া হবে, এমনই নতুন সিদ্ধান্ত আনা হয়েছে। তার ফলে আপনাদের মধ্যে আর সেই পাস ফেলের বিষয় নিয়ে চিন্তা ভাবনাটা সম্পূর্ণভাবে উঠে যেতে চলেছে। বর্তমানে এমন অনেক স্টুডেন্ট আছে যারা পাস করতে পারে না বা অকৃতকার্য হয়ে যায়, তাদের জন্য তাদের একটা বছর নষ্ট হয়ে যায়। সেই জন্য সংসদের তরফ থেকে যে নতুন নিয়ম আনা হয়েছে তার ফলে আপনারা সবাই উপকৃত হবেন। এবং বর্তমানে যদি আপনারা একটি বিষয়ে ফেল করে যান সেক্ষেত্রে আপনাদের ফেল বলে গণ্য হবে না, আপনাদের একটা বছর নষ্ট হবে না। আপনারা সর্বমোট কত নাম্বার পাচ্ছেন তার উপরেই নির্ভর করবে আপনাদের পাস ফেল। আপনারা একটি বা দুটি বিষয় যদি কম নাম্বার পেয়ে যান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আর ফেল হবে না বা আপনারা অকৃতকার্য বলে গণ্য হবেন না। আপনারা যদি সর্বমোট নির্ধারিত নাম্বারের মধ্যেই পেয়ে যান তাহলে কিন্তু আপনারা সবাই পাস করে যাবেন। অর্থাৎ বর্তমানে বুঝতেই পারছেন যারা মাধ্যমিক দিতে চলেছেন আগামী দিনে তাদের জন্য একটা বড় সুখবর আসতে চলেছে। তাদের দুটো সেমিস্টার মিলিয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। যদি কোনো একটি সেমিস্টারে আপনারা কম নাম্বার পেয়েও যান বা কোনো একটি সেমিস্টারে যদি আপনারা অকৃতকার্য হয়ে যান, যদি পরের সেমিস্টারে আপনারা যদি ভালো নাম্বার পেয়ে যান তাহলে সেই সেমিস্টারে দুটো নাম্বার মিলিয়েই কিন্তু আপনাদের ফলাফল ঘোষণা হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা অনায়াসেই পাস করে যেতে পারবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।